এই ধরনের ক্লিন HDR 4K ভিডিও এডিটিং করার জন্য আপনাদের দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। ফার্স্ট অ্যালাইট মোশন, সেকেন্ড ক্যাপকাট। তো এই দুটি অ্যাপ্লিকেশনে আপনারা পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে, দেন ওখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছি। তো ফার্স্টে যাবেন অ্যালাইট মোশনে। অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারভিউ আসবে। দেন এখানে দেখেছেন প্লাস আইকনে, প্লাস আইকনে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার ভিডিওর সাইজ অনুযায়ী সাইজটা সিলেক্ট করার পর ক্রিয়েট প্রজেক্টে একটা ক্লিক করবেন। দেন এখানে আবার যাবেন প্লাস আইকনে, দেন এখানে যাবেন মিডিয়া, দেন এখান থেকে আপনার ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো ভিডিওটা সিলেক্ট করার পর আবার প্লাস আইকনে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে এই শেপটা নেবেন, দেন এটাকে ফুল স্ক্রিন করে দেবেন। দেন তারপরে যাবেন ইফেক্টে, তারপর আবার অ্যাড ইফেক্টে, তারপর এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পর দেখতেছেন আদার একটা ক্লিক করবেন। তারপর দেখুন থার্ড অপশনে দেওয়া আছে কপি ব্যাকগ্রাউন্ড, এই কপি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন। দেন এখান থেকে এটাকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে করে দেবেন। দেন এখান থেকে ব্যাকে আসার পর আবার যাবেন অ্যাড ইফেক্টে। আসার পর এই যে দেখতেছেন ব্লার অপশন, এই ব্লার অপশনে একটা ক্লিক করবেন। দেন দেখতেছেন থার্ড অপশনে দেওয়া আছে গিউশন ব্লার, এই গিউশন ব্লারটা একটা ক্লিক করবেন। দেন এখান থেকে এটা স্ট্যান্ডার্ড সেটিংয়ে করে দেবেন। দেন এখানে আবার গিউশন ব্লার একটা ক্লিক করবেন। করার পর গিউশন ব্লারটা করে দিবেন প্লাস 0.200। দেন এখান থেকে ব্যাকে আসবেন। আসার পর যাবেন আবার অ্যাড ইফেক্টে। দেন এখানে দেখতেছেন কালার অ্যান্ড লাইট, এই কালার অ্যান্ড লাইটে একটা ক্লিক করবেন। দেন এখানে দেখতেছেন এক্সপোজ অ্যান্ড গামা, এটা একটা ক্লিক করবেন। দেন এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে করে দেবেন। এক্সপোজ অন গামাটা আবার একটা ক্লিক করবেন। দেন এক্সপোজটা করে দেবেন -0.97। দেন এখান থেকে ব্যাকে আসবেন। আসার পর আবার যাবেন অ্যাড ইফেক্টে। দেন আবার যাবেন কালার অ্যান্ড লাইটে। দেন এটা দেখতেছেন হাইলাইট অ্যান্ড শ্যাডোস, এটাতে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দেবেন। দেন আবার হাইলাইট অ্যান্ড শ্যাডোটা একটা ক্লিক করবেন। দেন হাইলাইটটা করে দেবেন +200। দেন এখান থেকে ব্যাক আসবেন। দেন আবার ব্যাকে আসবেন। আসার পর এই ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি, এটাতে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পর দেখতেছেন ডিফারেন্স, এটাতে একটা ক্লিক করবেন। দেন দেখতেছেন থার্ড নাম্বার অপশন দেখতেছেন সাবট্রাক্ট, এটাতে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে একদম ব্যাকে আসবেন। আসার পর আবার যাবেন প্লাস আইকনে। দেন এখান থেকে এই শেপটা নিয়ে নেবেন, নেওয়ার পর আবার এটাকে ফুল স্ক্রিন করে দেবেন। দেন কালার অ্যান্ড ফিলে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আবার ব্যাকে আসবেন। আসার পর ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিটা একটা ক্লিক করবেন। দেন এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পর দেখতেছেন কন্ট্রাস্ট, এই কন্ট্রাস্টটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে ওভারলে করে দেবেন। দেন এখান থেকে একবারে ব্যাকে আসবেন। দেন যেটা আমরা ফার্স্ট শেপ নিয়েছিলাম, সেই ফার্স্ট শেপের উপর একটা ক্লিক করবেন। দেন এখান থেকে দেখতেছেন এই অপশনটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে কপি লেয়ারে ক্লিক করবেন। দেন আবার এখানে ক্লিক করবেন, ক্লিক করে পেস্ট লেয়ারে ক্লিক করবেন। দেন ফার্স্ট শেপটাতে ক্লিক করবেন। দেন এখানে যাবেন ইফেক্ট, তারপর গিউশন ব্লার একটা ক্লিক করবেন। দেন এখান থেকে গিউশন ব্লারটা করে দিবেন -17 করে দিবেন। তারপর আবার ব্যাকে আসবেন। আসার পর দেখতেছেন সেকেন্ড যেটা শেপ নিয়েছিলাম, এই সেকেন্ড শেপটাতে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে আবার এই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে এটা কপি লেয়ার, দেন এখান থেকে আবার এই অপশনে ক্লিক করার পর আবার এখানে পেস্ট লেয়ারে ক্লিক করবেন। দেন এখান থেকে ফার্স্টের লেয়ারটাকে সিলেক্ট করবেন, তার সেকেন্ড লেয়ারটাও সিলেক্ট করবেন, তার থার্ড লেয়ার এবং ফোর্থ লেয়ারটা ক্লিক করার পর ভিডিও লাস্ট অনুযায়ী এখানে এই জায়গায় ক্লিক করবেন। তাহলে আপনার পুরো ভিডিওটাতে এগুলো লেগে যাবে। দেন এখান থেকে এই ভিডিওটাকে সেভ করে নেবেন, এই সেভ অপশনে ক্লিক করে। দেন এখান থেকে এক্সপোর্ট একটা ক্লিক করুন। দেন ভিডিওটা সেভ হওয়ার পর এবার আসবেন ক্যাপকাট অ্যাপে। দেন ক্যাপকাটে আসার পর নিউ প্রজেক্টে যাবেন। দেন এখান থেকে অ্যালাইট মোশনে সেভ করা ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ভিডিওটা সিলেক্ট করার পর এই ভিডিওর উপরে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে একটা স্ক্রল ডাউন করে সাইডে আসবেন। আসার পরে দেখতেছেন অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্টে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে দেখতেছেন শার্পেন, এই শার্পেনে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে শার্পেনটাকে বাড়িয়ে দিবেন।
বাড়িয়ে দিয়ে করে দেবেন এটাকে 15 করে দেওয়ার পর এটাকে টিক মার্ক করে দেবেন, দেন এখান থেকে এটাকে সেভ করে নেবেন। তো এভাবেই আপনি আপনার নর্মাল ভিডিওকে 2 মিনিটের মধ্যেই ক্লিন অ্যান্ড এইচডিআর ভিডিওতে রূপান্তর করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, এবং বুঝতে যদি কোনো সমস্যা হয় বা ভিডিওটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করবেন, এবং চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।